আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শায়েখ, আশা করি আলহামদুলিল্লাহ জি, ভালো আছেন হুজুর। শায়েখ, প্রশ্ন ছিল বর্তমান সম্প্রতি বাংলাদেশে প্রথম কি বলছেন? আহ, রাসেল ভাইপার এই সাপটা নিয়ে খুব আপনি আতঙ্ক আপনি কোথা থেকে বলছেন? লিসবন পর্তুগাল থেকে। হ্যাঁ, পর্তুগালে। পর্তুগালে আছেন আপনি? জি যাক, বাংলাদেশে আছেন ভাই, আপনার পর্তুগালে তো নেই না? না, সোশ্যাল মিডিয়াতে দেখতেছি সবচেয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে, এই জন্য সম্মানিত আল্লাহ জিজ্ঞেস। হেফাজত করুক, ভালো মানুষদের আল্লাহ হেফাজত করুক। জি, জি, জাযাকাল্লাহ খাইর। জি। কোনো প্রশ্ন আছে? এটাই। এটাই প্রশ্ন, এটাই প্রশ্ন ছিল, মানে আমরা কিভাবে দেশের মানুষ কি কি করতে পারে। আল্লাহকে ভয় করুক, সতর্কতা অবলম্বন করুক। আল্লাহ বলছে খুজু হিজরাকুম, তোমরা সতর্কতা অবলম্বন করো। সতর্কতা তো, আমাদের শত্রু আছে হিংস্র পশু থেকে সতর্ক। মানুষ ভয় পায় যেগুলিকে ভয় পায়, মানুষরা সাপকে ভয় পায়, বিচ্ছুকে ভয় পায়, যেগুলি ক্ষতি করে মানুষের, সেগুলি থেকে নিজেকে আহ, নিরাপদ স্থানে রাখতে হবে, সতর্ক থাকার চেষ্টা করতে হবে। এবং সেই জন্য যেসব পদক্ষেপগুলি রয়েছে, সরকার যেগুলি বলছে সেগুলি পালন করতে হবে। জি। এবং হতে পারে এটিও আল্লাহর আযাব, হতে পারে আল্লাহর পরীক্ষা। জি। ফেরাউনের জামানায় ফেরাউনের বংশধরের ওপর বিভিন্ন রকমের এইরকম বালা মুসিবত এসেছিল। তো এটাও হইতে পারে বিভিন্ন রকম মানুষের জমিনি আযাব, আসমানি আযাব, আর জালেম শাসকের আযাব, আর এই সাপের আযাব, সবই আযাব। জি, যে কোনো অনিষ্ট আল্লাহর পক্ষ থেকে পাপীদের জন্য আল্লাহর আযাব। নেক মানুষ, ভালো মানুষদের জন্য, ভালো মানুষ তারপরেও যদি এইরকম সম্মুখীন হয় বালা মুসিবতের, তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে ইবতিলা, পরীক্ষা। পরীক্ষা। সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে।